গৌরীপুরে ধানের শীষের নমনী ইকবাল হোসাইন ও হিরন গ্রুপের পাল্টাপাল্টি হামলা ভাঙচুর, দুই গ্রুপের সংবাদ সম্মেলন। আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি। গৌরীপুরে বিএনপি যুবদল ছাত্রদলের অফিসে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগে মৃত্যু 1, আহত অর্ধশত। ময়মনসিংহে 3 গৌরীপুর আসনে ধানের শীষের নমিনি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মনোনয়ন বঞ্চিত আহমদ তাইবুর রহমান হিরন গ্রুপের মাঝে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে রোববার 9 নভেম্বর 2025। হামলায় বিএনপি যুবদল ছাত্রদল অফিস ভাঙচুর, জিনিসপত্র অগ্নিসংযোগের ঘটনা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় উভয় পক্ষের কমপক্ষে 50 জন আহত হন। তাদের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য আবিদের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ প্রসঙ্গে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস কর্মকার জানান, হামলা ভাঙচুরের ঘটনা এখন পর্যন্ত রাত 9টায় কেউ অভিযোগ দায়ের করে নাই। আবিদ নামের একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে, তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। রোববার গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে উপজেলা পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা ছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ 3 গৌরীপুর আসনের ধানের শীষের নমিনি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। একই দিনে একই দিবস নিয়ে ধান মহলে মহিলা দলের আলোচনা ছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তাইবুর রহমান হিরন। এ নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। বিকালে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তাইবুর রহমান হিরন। তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 2-3 হাজার মহিলা নিয়ে পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। ওই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন, তার নির্দেশনায় অতর্কিতভাবে সমাবেশে হামলা করা হয়েছে। হামলায় আমার স্ত্রী সাইদা মাস্টুর সহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। 30 থেকে 40টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বিএনপি অফিস ও সমাবেশের চেয়ার টেবিল সহ সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে। এই ঘটনায় আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। তিনি আরো বলেন, এইমাত্র শুনলাম একজন ছাত্রদল নেতা স্ট্রোক করে মারা গেছে। সেই মৃত্যুকে উদরপিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় স্থানীয় একটি হোটেলে পাল্টা সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন গ্রুপের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ জানান, শুক্রবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম পাপ্পুর ব্যক্তিগত অফিসে হিরনের ভাইসহ লোকজন হামলা করেছে। এই সমাবেশ পণ্ড করতে তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হামলার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে 34টি রামদা সহ সেনাবাহিনীর অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে। এরপরে আমাদের সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে নেতাকর্মীদের উপর হিরনের লোকজন হামলা করেছে। এছাড়াও পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিসের বাসভবনে হামলা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েলার অফিসে ভাঙচুর ও টিভি লুট। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামসুর অফিস, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে ভাঙচুর, হামলা ও জিনিসপত্র রাস্তায় এনে অগ্নিসংযোগ করা হয়েছে। 10টি মোটরসাইকেল ভাঙচুর ও 15 থেকে 20 জন নেতাকর্মী আহত হয়েছে। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহিলা সমাবেশে কারা হামলা করেছে আমরা জানি না, সে সময় আমরা মিটিংয়ে ছিলাম।